আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব তাওয়াফের ফজিলত নিয়ে। হজ করার সময় তাওয়াফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা হাজী সাহেবগণ উমরা করার সময় বা হজ করার সময় কাবা শরীফের চতুর্পাশে 7টি চক্কর দিয়ে থাকেন। এটাই হচ্ছে তাওয়াফ। তো তাওয়াফ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 29 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতুল আতিক, সে যেন সুদৃঢ় ঘর বাইতুল আতিক, প্রাচীন ঘর যেন তাওয়াফ করে, সে যেন প্রাচীন ঘরে তাওয়াফ করে। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত তাওয়াফ করাটা। সুনানে ইবনে মাজাহ 2956 নম্বর একটি হাদিসে তাওয়াফের ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন যে মান তাওয়াফা বিল বাইত ওয়া সাল্লা রাকাতাইনি কানা কাইতকি রাকাবাতিন, যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করলো এবং 2 রাকাত সালাত আদায় করলো, সেজন্য একজন গোলাম আজাদ করার সমান সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। গোলাম আজাদের ফজিলত কি, এ ব্যাপারে সহিহ বুখারীতে এসেছে 6715 নম্বর হাদিস, যে গোলাম আজাদের করার কি ফজিলত। গোলাম আজাদ যদি করা হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাকা রাকাবাতান মুসলিমাতান আতাকাল্লাহু বিকুল্লি আযবিন মিনহু উযবান মিনান নার হাত্তা ফারজাহু বিফারজিহি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কোনো একজন মুসলিম গোলামকে আজাদ করলো, সে যেন তার আজাদ করার বিনিময়ে তার প্রত্যেকটা অঙ্গের বিনিময়ে প্রত্যেকটা অঙ্গকে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। হাত্তা ফারজাহু বিফারজিহি, বরং তার লজ্জাস্থানের মাধ্যমে সে নিজের লজ্জাস্থানকে, তার লজ্জাস্থান বাঁচানোর মাধ্যমে নিজের লজ্জাস্থানকে সে জাহান্নামের আগুন থেকে বাঁচালো। সুবহানাল্লাহ। সুনান তিরমিজিতে 959 নম্বর হাদিসে এই তাওয়াফের ফজিলত নিয়ে আরো বর্ণিত হয়েছে, মান তাওয়াফা বিহাযাল বাইত উসবুআন ফাহসাহু ফাকানা কাইতকি রাকাবাহ, যে ব্যক্তি বাইতুল্লাহকে 7 বার চক্কর দিল, সেই জন্য একটা গোলাম আজাদ করার সমান সওয়াব পেল। এরপরে আরো বলা হচ্ছে, লা ইয়াদাউ কদামা ওয়ালা ইয়ারফাউ উখরা ইল্লা হাত্তাল্লাহু আনহু খাতিয়াতান ওয়া কাতাবাল্লাহু বিহা হাসানা। বলা হচ্ছে যে যেহেতু কোনো বান্দা একটি পা তাওয়াফ করার জন্য ফেলে এবং উঠায়, প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মিটিয়ে দেন এবং এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে সওয়াব লিখে থাকেন। ইবনে হিব্বান আরেকটা অতিরিক্ত বলেছেন, ওয়ারাফা লাহু বিহা দারাজাহ, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এর সুনানে নাসাইতে বর্ণিত হয়েছে 2919 নম্বর হাদিস, সহিহ সনদে আল্লাহ রাসূল বলছেন, মান তাওয়াফা সাবআন ফাহুয়া কাইদলি রাকাবাহ, যে ব্যক্তি 7 বার তাওয়াফ করলো, সে যেন গোলাম আজাদ করার সমান সওয়াব পেয়ে গেল। সুনান তিরমিজি সহিহ সনদে বর্ণিত হয়েছে 868 নম্বর হাদিস, সেখানে জুবাইর ইবনে মুতঈম তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইয়া বনি আব্দে মানাফ, হে বানি আব্দে মানাফ, লা তামনাউ আহাদান তাওয়াফা বিহাদাল বাইত, যারা বাইতুল্লাহকে তাওয়াফ করে তাদেরকে তোমরা কখনো নিষেধ করো না তাওয়াফ করতে। ওয়াসাল্লা আইয়াতা সাআতিন শাআ মিন লাইলিন আও নাহারিন, রাতে দিনে যে কোনো সময় সালাত আদায় করলেও হে আব্দে মানাফ তোমরা এদেরকে নিষেধ করো না, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব সেই দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা এই তাওয়াফের ফজিলতের ব্যাপারে অনেকগুলো হাদিস এখানে পাঠ করলাম, যার ফজিলত অনেক বেশি। আমরা গোলাম আজাদ করার সমান সওয়াব পেয়ে যাব, আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে, আমাদের প্রতিটা পদক্ষেপে ক্ষেপে আমাদের নেকি পাবো এবং আমাদের পাপগুলো মোচন হবে, আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। অতএব আসুন হজ করার সুযোগ গ্রহণ করে আমরা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। আল্লাহ যেন আমাদের এই তৌফিক আমাদের দান করেন এবং এর মাধ্যমে আমাদের গুনাহগুলোকে মোচন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।